নমস্কার সকলকে আমার এই নতুন চ্যানেলে স্বাগত। প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। প্রত্যেককে আমার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে। এবং আমি যে ভিডিওগুলো নিয়ে আসব প্রথম দিনেই বলি, সেটা হচ্ছে জ্যোতিষ এবং সেই সাথে হচ্ছে গিয়ে আপনার মাইথোলজি, অর্থাৎ ঈশ্বরের তত্ত্ব নিয়ে, এবং তা করলে আমাদের জীবনে কী ফল লাভ হবে, কেন আমরা করব, সেই নিয়ে আজও প্রথম দিনে আপনাদের সামনে গণেশ চতুর্থীর নিয়ে আপনাদের সামনে এসেছি। কী করলে এই গণেশ চতুর্থীতে আমরা আমাদের জীবনে ধনবর্ষা ফলাতে পারবো। বলবে, অবশ্যই বলবে, কেউ কিন্তু তাচ্ছিল্য করবেন না, কারণ এটা আমার কোনো বানানো কথা নয়। আমি আগে বলবো কি করলে কি হবে না হবে, আপনার নিজে প্রমাণ করে নেবেন। প্রত্যেক দিন সেই কাজটা করবেন, অবশ্যই ফললাভ হবে। আপনাদের জীবন সুন্দর সুখময় হোক, আনন্দময় হোক, জীবনে বহু কিছু আপনারা পান, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। চলুন একদম মূল তত্ত্বে চলে যাই। সেটা হচ্ছে যে গণেশ চতুর্থী। ওং গং গণপতে নমঃ। চতুর্থী শুরু হচ্ছে 21শে ভাদ্র 6ই সেপ্টেম্বর বেলা 3:02 গতে, অর্থাৎ সেদিন শনিবার না হলেও আগের দিন শুক্রবারে লেগে যাচ্ছে। শনিবার দিন কখন পড়বে? শনিবার দিন সারা দিন থাকবে। এই চতুর্থী থাকবে হচ্ছে অপরাহ্ন, অর্থাৎ বৈকাল 5টা 38 পর্যন্ত। অর্থাৎ শনিবার 22শে ভাদ্র 7ই সেপ্টেম্বর দিনটিতে গণেশ চতুর্থী পালিত হবে। এই দিন আবার ব্রহ্মযোগ হচ্ছে বিশাল ব্যাপার আছে। এই গণেশ বা সিদ্ধিবিনায়ক হলেন হিন্দু ধর্মের সর্বাধিক পূজিত দেবতা। কেন? প্রথম কথা হচ্ছে, যে কোনো পুজো করতে গেলেই এই গণেশ বা গজাননকে বা লম্বোদরকে আমাদের লাগেই। ব্রাহ্মণ আগে বা পুরোহিত মশাই এই পুজোটাকে আগে করবে, তারপরে হচ্ছে অন্য পুজো। আর পুজোর ক্ষেত্রে প্রতিটি পুজোতেই গণেশ দেবকে লাগে। তার পুজো ভারত ছাড়াও নেপাল, বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ফিজি, মরিশাস, ত্রিনিদাদ, ঠিক আছে, এই সব দেশে গণেশ দেবের জমিয়ে বা মহা উৎসবে পুজো হয়ে থাকে, পালিত হয়। তিনি কি করেন? সমৃদ্ধি দান করেন। তিনি সিদ্ধিদাতা, তাই সিদ্ধি দান করেন। এছাড়া বুদ্ধিবৃত্তি তো দান করেনি। বাণিজ্যে বশত লক্ষ্মী, এই লক্ষ্মী দেবীর সঙ্গেও ওই গণেশকে পুজো করা হয় একটিই কারণে, সিদ্ধিদাতা না হলে লক্ষ্মী দেবীরও কিন্তু আপনারা আশীর্বাদ প্রাপ্ত হবেন না। তো এবারে আমরা ওই তত্ত্বে না গিয়ে আমরা এবার জ্যোতিষতত্ত্বের মূল তত্ত্বে আসি, যেখান থেকে এই পুজোটা করলে আমাদের কোন গ্রহ চাঙ্গা হবে, তুঙ্গ হবে। নিজের ঘরে বুধ তুঙ্গ হয় কন্যায়, ঠিক আছে, কীভাবে এই তুঙ্গ বুধ আমাদের জীবনে আসবে আর তাতে কি ফললাভ হবে, সেটাই আপনাদের সামনে আমি পরিতোষে বলবো। সেটি হচ্ছে, বেশিরভাগ মানুষেরই কিন্তু হচ্ছে বুধ গ্রহটি খারাপ জন্মছকে। বেশিরভাগ, অন্ততপক্ষে 80 থেকে 95, 80 থেকে 95% খারাপ। এবং আর যে 5% থাকবে, সেই 5%-এর মধ্যে 4.5% হচ্ছে মধ্যম ভালো, আর বাকিটা হচ্ছে গিয়ে অনেকটাই ভালো। তাহলে এই বুধকে আমরা বললাম তুঙ্গ করব, চাঙ্গা করব কি করে? এমনি এমনি তো হবে না, কর্ম করতে হবে।
সেই কর্মের দ্বারাই আপনি কিন্তু ফলপ্রাপ্ত হবেন। আমার কোনো ব্যাপার না, আমি শুধু একটা কথাই নিয়ম আপনাদেরকে বলবো, যে নিয়ম আমি জানি, যে নিয়ম করলে আপনি ধনপতি হবেন, ধনবর্ষা ঝরবে, একদম গ্যারেন্টেড, করতে আপনাকে হবে। সেটি হচ্ছে জ্যোতিষমতে বুধ কমজোরি থাকলে শ্রী শ্রী গণেশদেবের পুজো করা উচিত। শ্রী গণেশদেব একমাত্র দেবতা, যে দেবতাকে সন্তুষ্ট করতে পারলে বুধ চাঙ্গা হবে, এবং বুধ যদি চাঙ্গা হয় আপনার বুদ্ধিবৃত্তি ভালো হবে, আপনার সমৃদ্ধি আসবে, আপনার যশলাভ হবে। এবং গণেশকে যখন আপনি তুষ্ট করতে পারবেন, কৃপা লাভ করবেন, অন্যান্য দেবদেবীও আপনাকে কিন্তু আশীর্বাদ করবে। এটা আমার কথা নয়, এটা হচ্ছে আপনার সমস্ত পুরাণেই কিন্তু এই গজাননকে নিয়ে কিছু না কিছু লেখা আছে, যাতে এই গণেশজিকে তুষ্ট করলে আপনার জীবনে সমৃদ্ধি লাভ হবে। কী করে তুষ্ট করবেন? শনিবার দিনকে যথোচিত আপনারা ওই ব্রাহ্মণকে দিয়ে বা মন্দিরে গিয়ে যে পুজো করবেন, যদি ঘরে পুজো করতে পারেন খুবই ভালো হয়। সেখানে যত রকম দিয়ে গণেশকে আপনারা সাজাবেন, তার নৈবেদ্য দেবেন, তারকে পুজো দেবেন, 5টা ফল এবং 5 রকম মিষ্টি, যার মধ্যে মোদক এবং লাড্ডু বর্তমান থাকবে, ঠিক আছে? এবং সবচেয়ে কথা হচ্ছে যে আপনারা ষোড়শ প্রচারে পুজো করতে হবে। আর লাগবে পুষ্পের সঙ্গে হচ্ছে দূর্বা। এই দূর্বা দ্বারা আপনাকে ঠিক করে পুজো করতে হবে। এই দূর্বা না দিলে কিন্তু অসম্পূর্ণ হয়ে যাবে। তো আমি যেটি বলবো সেটি হচ্ছে গিয়ে, যখন আপনারা পুজো করবেন, পুজো করার পরে আপনারা পুষ্পাঞ্জলি দেবেন। প্রণাম মন্ত্র যেটা ওং গং গণপতয়ে নমঃ, এটি কিন্তু 108 বার কমপক্ষে জপ করবেন, এই দিনে জপ করবেন। এরপরে গোপনভাবে বলে রাখছি কথাটা, অনেকে জানেন, তাচ্ছিল্য করেন, কেউ মানেন না, কিন্তু মানুন। আপনার জন্যে মানুন না, কিছু দিনের জন্য মানুন, দেখুন কীরকম হয়। প্রতিদিন ভোরবেলায় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আপনাকে উঠে এই গজানন বা শ্রী গণেশের মন্ত্র জপ করতে হবে কমপক্ষে 108 বার। প্রণাম মন্ত্র এবং গায়ত্রী মন্ত্র, এই 3টে জিনিস কিন্তু চাই। পুজো করবেন প্রতি বুধবার। এতে কি হবে? এতে আপনার ব্যবসা বৃদ্ধি হবে, আপনার যে কোনো কাজ সুস্থিরভাবে হবে, আপনার সাংসারিক জীবন খুব সুন্দর এবং মধুর হবে। পরে বলছি কেন। তো প্রণাম মন্ত্র আমরা জেনে নেব, কারণ আমরা আসল মন্ত্রটা যেটা বীজ মন্ত্র, সেটা হচ্ছে গিয়ে আমরা বলেছি, সেটা হচ্ছে গিয়ে ওং গং গণপতয়ে নমঃ 108 বার। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রণাম মন্ত্র। एकदन्तं महाकायं लम्बोदर गजाननं বিঘ্ন বিনাশকং দেবং হিরম্বং প্রণমাম্যহম। এই প্রণাম মন্ত্র 3 বার, এবং গায়ত্রী মন্ত্র তারপরে কিন্তু শেষে পাঠ করবেন। ওম একদন্तं বিঘ্নমহে বক্রতুণ্ডায় ধীমহি তন্ন দন্তি প্রচোদয়াৎ। এটি করার পরে আপনারা কিন্তু হাত জোড় করে নিবেদন করবেন, প্রার্থনা করবেন, এবং তার পরিবার সহ প্রার্থনা করবেন। এবং আপনার জীবনে ছোট যে
আপনার বাসনাটা ছোট হতে হবে। ছোট মানে এক লাইনের মধ্যে হলে ভালো হয়। সেটি যে বাসনাটি আপনারা বলবেন সেই বাসনাটি কিন্তু খাতায় প্রতিদিন লিখতে হবে। কমপক্ষে আপনার হচ্ছে 41 বার, আর না হলে যদি একটু ভালো চান, তাড়াতাড়ি ফল পেতে চান, তাহলে 104 বার রুলটানা কাগজে লিখবেন সবুজ কালি দিয়ে। কালিটা, পেনের যে কালিটা হবে সেটা সবুজ কালি দিয়ে। প্রতিদিন কিন্তু একটি কথাই লিখবেন, যেটি আপনার মনস্কামনা সেটিই লিখবেন, এবং সেটি লিখবেন যেটি আপনি মনস্কামনা সেদিনকে আগের থেকে ঠিক করে নেবেন। গণেশ পুজোর সময় সেই মন্ত্রটি, ওটাই হচ্ছে আপনার মন্ত্র, ওইটি কিন্তু আপনাকে বলতে হবে মুখে, এবং সঙ্গে সঙ্গে পুজো হয়ে গেলে যদি আপনি লেখেন সেটা খুবই ভালো হবে, একদম টাটকা ব্যাপার। কিন্তু যতটা লিখবেন হয় 41 বার, আর না হলে 104 বার অবশ্যই করে মিনিমাম 43 দিন থেকে 104 দিন লিখবেন। তার মধ্যে আপনারা ফল পাবেন, অবশ্যই করে ফল পাবেন। প্রতি বুধবার শর্ত ভোরবেলায় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আপনারা সিদ্ধিদাতা গণেশের মন্ত্র পাঠ করবেন, জপ করবেন, তার প্রণাম মন্ত্র এবং গায়ত্রী মন্ত্র খুব সুন্দরভাবে আন্তরিকতার সহিত তাকে আপনারা পাঠ করবেন তার সমস্ত, এবং তাকে নিয়ে আপনারা মেডিটেশনটাও করবেন। ঠিক আছে? কীরকম ধরনের? এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গণেশ বন্দনা এবং গণেশ প্রার্থনা, সেই দুটো আপনারা ম্যানিফেস্টেশন করবেন। রাত্রিবেলায় শোয়ার আগে করবেন, এবং শোয়ার একদম হয়ে গেলে তারপরে রাধা নাম কৃষ্ণের নাম করে শুয়ে পড়বেন। আবার সকালবেলায় করবেন। এরকম টানা 43 থেকে 104 দিন করবেন, ফল আপনারা হাতে হাতে পাবেন। এছাড়াও যাদের পড়াশোনাতে ঠিক মতন আপনার রেজাল্ট আসছে না, ছেলে দুষ্টুমি করছে, পড়ায় মন বসে না, এরকম যাদের বিঘ্ন আছে, তাদেরকে একমাত্র হচ্ছে গণেশ পুজো প্রতিদিন গিয়ে যদি করতে পারেন গণেশ মন্দিরে গিয়ে, তাহলে অত্যন্ত ভালো হয়। সে আপনি যদি পূজারীকে দিয়েও করেন তাতে কোনো অসুবিধা নেই। কার জন্যে খাটবেন? নিজের সন্তানের জন্য। তাতে আপনারও ভালো হবে, আপনারও বুদ্ধিবৃত্তি ভালো হবে, আপনিও সিদ্ধি পাবেন, এবং আপনার যেটা হচ্ছে গিয়ে সমৃদ্ধি লাভ হবে, যশ লাভ হবে, কীর্তি লাভ হবে। এগুলো কিন্তু হবে, কারণ এগুলো তিনি দান করেন তুষ্ট হলে। সেই তুষ্টটা কিন্তু আপনাকে করতে হবে, এমন কিন্তু কঠিন ব্যাপার নয়। প্রতিদিন যদি করেন এটা নিত্যদিন, তাহলে কিন্তু একটা কথাই বলবো যে প্রভু কিন্তু মনে হবে যে আপনার সাথে সাথেই আছে। আপনি যা করবেন ছায় হাতে ধরলে সোনা হবে, কিন্তু সেই পরিশ্রম, সেই আন্তরিকতা, সেই মন, সেই সময় সবগুলোকে কিন্তু ঠিকভাবে কাজে লাগাতে হবে। এরপরে যখন গণেশ পুজো হবে তখন আপনারা সিদ্ধি এবং আর কে আছে বলুন, দুটি তার বউ নিয়েও কিন্তু অনেক রকম ধরনের কথা আছে। সেই বউকে যদি আপনারা মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে তাকে যদি আপনারা পুজো করেন, বা তার নামে একটি হলুদ দিয়ে একটু সিঁদুর দিয়ে যদি দুটো দাগ টানেন, তাহলে আপনারা সিদ্ধি এবং বৃদ্ধি লাভ আপনাদের কিন্তু হবে। মন্ত্র কিন্তু জপ করবেন তখন যেন হাই না ওঠে, ঘুম না পায়, এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য রাখবেন।
অর্থাৎ খুব সুন্দর করে করবেন, ফল হাতে হাতে পাবেন। ফল দেওয়ার মালিক আমি নই, ফল আপনি লাভ করবেন, কারণ কর্মের দ্বারা সব কিছুই সম্ভব। যদি বাজে কর্ম করলে বাজে ফল আমরা জীবনে ভুগতে পারি, তাহলে ভালো করলে আমরা ভালো কেন পাবো না? শেষ করলাম, ভালো থাকবেন। শ্রী শ্রী গণেশের আপনারা কৃপায় সকলের সিদ্ধি লাভ করুন, সকলের বৃদ্ধি লাভ করুন, সকলের ভালো হোক, আনন্দ লাভ করুন। ভালো থাকবেন।